আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কতদিন বেশি কতদিন? হ্যাঁ, হোমওয়ার্ক দিছিলেন আর আর 6 ডি নাম্বারটা আজকে করাইতে চাইছিলেন, কাল করাননি। 6 ডি, আচ্ছা ঠিক আছে। এর পর ই নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক দিছিলেন, তারপর তো উল্টা। এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা সেটা আগে বলো। ভাইয়া ই নাম্বারটা এর পর যেটা দিয়ে আছে না, ওইটা একটু দিয়েন তো। আই এর পরে যে ই নাম্বার আছে, আচ্ছা এটাতে আছে এরকম sin থিটা sin 2 থিটা sin 3 থিটা ইকুয়ালস টু আছে 1 প্লাস cos থিটা প্লাস 2 cos 2 থিটা, 1 প্লাস cos থিটা cos 2 থিটা। তাহলে দেখো বাম পাশটাতে sin c প্লাস sin d সূত্র আমরা দিব। কোন দুইটা নিয়ে সূত্র দিলে আর একটা কমন নেওয়া যাবে বলো? sin থিটা আর sin 3 থিটা, এই দুইটা মিলে। তাহলে sin 3 থিটাটা এখানে নাও, sin থিটা sin 2 থিটা 1 প্লাস cos থিটা cos 2 থিটা। তাহলে এখানে sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 cos c minus d by 2 plus sin 2 theta 1 plus cos theta cos 2 theta সূত্র হচ্ছে 2 cos square theta minus 1। এই minus 1 plus 1 কাটবে, এই পাশে থাকে তোমার 2 sin কত theta 2 theta cos theta sin 2 theta equals to
2 cos square theta plus cos theta। কি করা যায় বলো তো? কমন নেওয়া যায়। sin 2 theta কমন নেওয়া যায় এখান থেকে। কমন নিলে তোমার, তুমি যদি sin 2 theta কমন নাও, আচ্ছা থাক এটা দেখো একটু, 2 sin 2 theta কে লেখা যায় 2 sin theta cos theta into cos theta। sin 2 theta কে লেখা যায় হচ্ছে তোমার 2 sin theta cos theta। এগুলো এই পাশে নিয়ে আসো, -2 cos square theta minus cos theta equals to 0। সবগুলো থেকে গণহারে cos theta কমন যায়। cos theta যদি কমন নাও তাহলে থাকে 4 sin theta cos theta plus 2 sin theta minus 2 cos theta minus 1 সমান 0। cos theta থাকলো, এই দুটার মধ্যে থেকে কমন যায় 2 sin theta। 2 sin theta কমন এখানে থাকবে তোমার 2 cos theta plus 1। এখান থেকে -1 কমন নাও, 2 cos theta plus 1। তাহলে তোমার এরকম আসে, দেখা যাচ্ছে তো, cos theta 2 cos theta plus 1 2 sin theta minus 1। এবার তিনবার হয় অথবা করলে তিনটে অ্যানসার পাবা। এরপরে কি আরো করে দিতে হবে নাকি পারবা? ভাইয়া ওই যে cos 2 থিটা ইকুয়াল হলো 2 sin স্কয়ার, ডান সাইডে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 লেখেননি, এই নিয়ম ছাড়া কি অন্য নিয়মে? এই নিয়ম ছাড়া অন্য নিয়মে করলে বিপদে পড়বা বেশি, মানে ম্যাথ বড় হবে। আমি যেটা করছি, যেটা ট্রাই করছি সেটা হচ্ছে সবগুলাকে পাওয়ার 1 এ নিয়ে আসার জন্য ট্রাই করছি, বুঝছো? সবগুলাকে পাওয়ার 1 এ নিয়ে আসার জন্য। এইজন্য এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে। sin 2 থিটা ছিল, এটাকে ভাঙায় sin আর cos এর পাওয়ার 1 বানাইছি। এখানে 2 cos স্কয়ার ছিল, cos কমন নিলে এখানে পাওয়ার 1 হলো। আর আমরা জানি যে চারটা টার্ম থাকলে দুইটা দুইটা করে কমন নিতে হয়। এখানে তুমি চিন্তা করতে পারো এরকম cos c plus cos d এর সূত্র দিব, এইটা যদি দাও তাহলে এই যে এইটা আমরা প্রবলেম হবে, আর ওয়ানটা ঝামেলা থাকবে। এইজন্য এটার সূত্র দেওয়াটা বেটার এখানে। এরপরে কি আর করে দিতে হবে না, পারবা? এখানে পাওয়া যাবে। এই আমি করে দিব নাকি পারবা এরপরে? স্যার পারা যাবে। হ্যাঁ পারা যাবে এরপরে। আজকে আমরা 7 নাম্বার ম্যাথের সবকটা করব। 7 তো তিনটা টাইপ ছিল, মোটামুটি 5টা টাইপ নিয়ে চ্যাপ্টার। তিনটা টাইপের প্রথম টাইপ ছিল sin থিটা cos থিটার পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে আমরা একটা টার্ম দিয়ে ভাগ করে দেই। 2 নাম্বারটা ছিল দ্বিঘাত সমীকরণ আসলে আমরা মিডল টার্ম করি। 3 নাম্বার টাইপটা ছিল sin c sin d cos c cos d সূত্র। এবার আসো 7 নাম্বার ম্যাথের টাইপটাতে তোমার এই সূত্রটা লাগবে, cos 2 থিটার সূত্রটা লাগবে। cos 2 থিটার সূত্র প্রথমটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটার আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আর আরেকটা সূত্র লাগবে sin 2 থিটা। sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখানে লিখি sin 2 থিটা সমান লেখা যায় 2 sin থিটা cos থিটা। এই লেখা বাঁকা হয় কি? তো ম্যাথ বাকি ছিল 6 এর কোনটা? ডি নাম্বার। 6 ডি নাম্বার দেখো, cos 2x plus sin x
equals to 1, তাহলে ওই যে cos 2 থিটার সূত্র দিবা, cos 2 থিটার এই সূত্র দিবা না cos 2 থিটার এই সূত্র দিবা? দ্বিতীয়টা 1 minus 2 sin square দ্বিতীয় দ্বিতীয়টা দিবা, তার কারণ আরেকটা এখানে sin আছে, তার মানে sin যুক্ত সূত্রটা আমরা দিব। তাহলে এখানে আসবে 1 minus 2 sin square x plus sin x equals to 1, 1 আর 1 কেটে যাবে, minus 2 sin x কমন যায়, তাহলে sin x minus sin x কমন যায়, তাহলে আসবে 2 sin x minus 1। এবার হয় অথবা করলে হয়ে যাবে, হয় sin x equals to 0, sin theta সমান 0 হলে theta সমান n পাই, অথবা 2 sin x minus 1 সমান 0, sin x সমান half, sin x সমান sin pi by 6, sin theta সমান sin alpha হলে theta সমান লেখা যায় এটা। এই যে आंसर, এটা করাই নাই ওই জন্যই এই টাইপের মধ্যে ফেলবো এটাকে, ওই জন্য আগের ম্যাথে করাই নাই, 7 নম্বরের মধ্যে ফেলার জন্য cos 2x এর সূত্র ছোট একটা ম্যাথ। আসলে এবার 7 শুরু করি। 7 এর এই নাম্বার আছে এরকম, cos 2x plus cos x plus 1 সমান 0, তাহলে বলো এবার cos 2x এর কোন সূত্র দিবা? প্রথম সূত্র। এটা জি স্যার। বাকিগুলো cos আছে, তাহলে 2 cos square x minus 1 plus cos x plus 1 সমান 0, এটা কাটবে, cos x কমন যায়, তাহলে থাকবে 2 cos x plus 1 সমান 0। এই যে হয়ে গেছে তোমার, হয় অথবা করলে হয় cos x সমান 0, x সমান 2n plus 1 into pi by 2, অথবা 2 cos x plus 1 সমান 0, cos x সমান minus half, cos x সমান cos 2 pi by 3, তাহলে x সমান লেখা যায় 2n pi plus minus 2 pi by 3। রেঞ্জ দেওয়া ছিল মনে হয় 0 থেকে 360 ডিগ্রি নাকি? জি স্যার, 0 থেকে 360। 0 থেকে 360 এর মধ্যে কয়টা কোণ পাওয়া যায়? তাহলে রেঞ্জ দেওয়া ছিল 0 থেকে থিটার মান 360, দেখি কয়টা পাওয়া যায়। থিটার মান আমাদের আসছে, থিটার মান তো x, x এর মান আমাদের আসছে একটা 2n plus 1 into pi by 2, আর একটা আসছে 2n pi plus minus 2 pi by 3। তাহলে দেখি কয়টা পাওয়া যায়। n এর মান যদি 0 হয় তাহলে 2 into 0 plus 1, এইটুকু থাকবে 1, তাহলে থাকবে pi by 2 মানে 90 ডিগ্রি। 0 যদি বসাও তাহলে এখানে আসবে প্লাস মাইনাস 2 pi by 3, 180 ডিগ্রি। কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না? প্লাস নেওয়া যাবে। 0 থেকে বলছে, তাহলে নেগেটিভটা নেওয়া যাবে না, শুধু প্লাসটা নেওয়া যাবে। n এর মান যদি 1 বসাও তাহলে x এর মান এরকম হয় 3 pi by 2, pi by 2 মানে 90, তাহলে 277। আর এখানে n এর মান যদি 1 বসাও তাহলে এরকম হয় 2 pi মানে 360 প্লাস মাইনাস 120। তাহলে প্লাসটা নেওয়া যাবে না মাইনাসটা নেওয়া যাবে? এবার মাইনাসটা।
360 এর সাথে যোগ করলে বেশি হয়ে যাবে, তার মানে আমরা মাইনাসটা নিব, তাহলে 240 ডিগ্রি। n এর মান যদি 2 বসাই তাহলে x হবে 4 যোগ 1 5, 5 গুণন পাই বাই 2 90, 450 ডিগ্রি বেশি হয়ে যায়, আর নেওয়া যাবে না। এই চারটা অ্যানসার 90 120 270 240। কয় নাম্বার করলাম? 90 120 240 270, ঠিক আছে। এবার আসি 7 এর বি নাম্বারে। তোমার মনের মধ্যে আগে থেকে লাইনগুলো হয়ে থাকতে হবে কি করা যায়। sin স্কয়ার 2x minus 3 cos স্কয়ার x সমান 0। sin স্কয়ার 2x minus 3 cos স্কয়ার x সমান 0 কার সূত্র বসাবা? sin 2x sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x, তাহলে বসাও 2 sin x cos x, তার উপরে স্কয়ার আছে 3 cos স্কয়ার x সমান 0, তাহলে এখানে আসে 4 sin স্কয়ার x কমন যায় cos স্কয়ার x, তাহলে থাকে 4 sin স্কয়ার x minus 3, তাহলে হয় cos স্কয়ার x সমান 0, cos x সমান প্লাস মাইনাস 0, তাহলে লেখা যায় 2n plus 1 into pi by 2, অথবা 4 sin স্কয়ার x minus 3 সমান 0, sin স্কয়ার x সমান 3 by 4, sin x সমান হচ্ছে √3 divided by 2, তাহলে x সমান তোমার লেখা যাবে n pi minus 1 to the power n into pi by 3। ভাইয়া এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? দেখো 7 এর সি নাম্বার ম্যাথটা দেখো, 3 এর ডি নাম্বার ম্যাথটা দেখো, দেখে বলো পার্থক্য কি। সেম সেম ভাই। একই ম্যাথ না? আবার দিছে? একদম হ্যাঁ same। সেম। তাহলে এটা আমরা করব না, আমরা ডি নাম্বার করব। ডি নাম্বার হচ্ছে √3 by sin 2x sin 2x minus 1 by cos 2x সমান 4, 1 by cos 2x সমান 4, তাহলে লসাগু করো, লসাগু হচ্ছে sin 2x cos 2x, তাহলে √3 cos 2x minus sin 2x equals to 4। তাহলে দেখো আর যদি গুণ করে দাও এরকম আসবে √3 cos 2x minus sin 2x 4 sin 2x cos 2x। বাম পাশের দিকে খেয়াল করো, এই রকম ম্যাথ কয় নম্বরে ছিল মনে আছে? হ্যাঁ ভাইয়া ওই যে 2 নম্বরে ছিল। সাইন আর কজের সহগ বর্গ করে সহগ দিয়ে ভাগ করে দিতে হবে, সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করে দিতে হবে? √, এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার, তাহলে আসবে √4, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আছে cos 2x √3/2 sin 2x
1/2 এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 2 sin 2x cos 2x। তাহলে এটা যেহেতু cos এটাকে cos এ নিয়ে আসো, cos pi/6। এটা যেহেতু sin এটাকে sin এ নিয়ে আসো। ডান পাশে কিসের সূত্র? sin 2x 2 sin x cos x এটা সমান লেখা যায় sin 2x। তাহলে 2 sin এটাকে x cos x লিখতেছি, তাহলে sin 2 into 2x অর্থাৎ এখানে হয়ে যাবে 4x। তো এই পাশে হচ্ছে cos a cos b minus sin a sin b, cos a minus b এই সূত্র। এখানে আসে sin প্লাস হবে না? প্লাস হবে না? প্লাসের সূত্র প্লাস। হ্যাঁ, আমি বইয়ের সাথে এটা আমি যেভাবে করতেছি এটার অ্যানসার লিখবে না, বইয়ের আবার পরে এটাকে সাইনে নিছে, এটাকে এই পাশে নিয়ে এসে sin c minus sin সূত্র দিছে, এভাবে করবা। তাহলে এই পাশে যেহেতু cos আছে, ডান পাশে তোমাকে cos নিয়ে আসতে হবে। তাহলে cos 2x plus pi/6 এটা সমান দেখা যাবে cos 90 minus 4x। তাহলে দুই পাশে যখন cos আমরা লিখতে পারি theta equals to 2n pi plus minus alpha। তাইলে আমরা যেটা করব, দুই পাশে যেহেতু x আছে, প্লাস নিয়ে একবার x এর মান বের করব, মাইনাস নিয়ে একবার x এর মান বের করব। তাহলে যদি প্লাস নাও তাহলে এরকম আসবে 2x plus pi/6 2n pi plus pi/2 minus 4x। তাহলে এটাকে ওই পাশে পাঠাও, 4x কে এই পাশে নাও। 4x যদি এই পাশে আসে তোমার হবে 6x 2n pi plus pi/2 plus pi/6। তাহলে এই যে minus 6x pi/6 তাহলে 2n pi 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আসবে 60 ডিগ্রি অর্থাৎ pi/3। তাহলে x সমান লেখা যাবে 1/6 2n pi plus pi/3। এটা একটা মাইনাস যদি নাও তাহলে এখানে আসবে 2x plus pi/6 2n pi minus pi/2 plus 4x। এটা যদি এই পাশে আসে তাহলে minus 2x হবে 2n pi minus pi/2 minus pi/6। তাহলে minus 2x সমান লেখা যাবে 2n pi, এই দুটো লসাগু করলে আসে minus 2 pi/3। সবার থেকে 2 কমন নিয়ে কেটে দেওয়া যাবে, x সমান লেখা যাবে n pi minus pi/3 আর x এর মান হবে pi/3 minus n pi। এটা এই দুটো হবে आंसर। এবার আসো ই নাম্বার sin theta minus 2 equals to cos 2 theta। ভাই ডি নাম্বারে কি উত্তর বইয়ে ভুল দেয়া আছে নাকি? ভুল দেওয়া নাই, বইয়ে অন্যভাবে করা আছে, sin c minus sin b সূত্র করা আছে। আমাদের এইভাবে বের হয়েছে, আমরা এইভাবে লিখব। আচ্ছা ই নাম্বার sin theta minus 2 বইয়েরটা কি মিলাই দিব, বইয়ের आंसर কি মিলাই দিতে হবে? ভাই উত্তর তো ঠিক আছে, মানে অঙ্কটা তো বইয়ের ঠিক आंसर আছে ঠিক তাই আছে, বইয়ের आंसर ঠিক আছে। তাহলে হবে।
theta minus 2 equals to cos 2 theta তাহলে বলো কি করবা cos 2 থিটার সূত্র দেব 1 minus 2 sin square theta cos 2 থিটার সূত্র দিবা sin এরটা তাহলে sin theta minus 2 1 minus 2 sin square theta 2 sin square theta এর পাশে আসলে প্লাস হয়ে যাবে sin theta তো আগে থেকেই প্লাস আছে 1 যদি এই পাশে আসে তাহলে মাইনাস 3 হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ আসলে কি করতাম middle term মিডল টার্ম কত হবে বলো 2 আর 3 plus 3 আর minus 2 প্লাস 3 আর মাইনাস 2 2 sin square theta 3 sin theta minus 2 sin theta minus 3 সমান 0 কমন যায় sin theta তাহলে 2 sin theta plus 3 minus 1 কমন যায় 2 sin theta plus 3 equals to 0 তাহলে আসবে 2 sin theta plus 3 sin theta minus 1 সমান 0 হয় অথবা করো 2 sin theta plus 3 equals to 0 sin theta সমান লেখা যায় -3/2 যেটা সম্ভব নয় কারণ অথবা হচ্ছে sin theta -1 সমান 0 sin theta সমান 1 তাহলে 4n plus 1 into pi by 2 F number homework F নাম্বারটা হোমওয়ার্ক নাও sin 2 থিটার সূত্র দিলে হয়ে যাবে এবার G নাম্বারে আসি হ্যাঁ ঘোলা দেখাচ্ছে আমার এখানে নেট সমস্যা না ওখানে তোমার নেই সমস্যা ঠিকই তো আছে ওর সমস্যা sin cube x সমান 1 তাহলে আমরা যেটা করব a কিউব মাইনাস b কিউব এর সূত্র দিব এটাতে একসাথে নিই cos cube x মাইনাস sin cube x এটা সমান লেখা যায় 1 প্লাস sin x cos x এটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি সূত্র দাও a কিউব মাইনাস b কিউব a minus b a square plus ab plus b square তাহলে cos x minus sin x থাকলো এখানে কি লেখা যায় on লেখা যায় cos square x plus sin square x তোমার 1 plus sin x cos x থাকলো ওটাকে এই পাশে নিয়ে আসো দুইটার মধ্যে থেকে কমন যায় 1 plus sin x cos x তাহলে এখানে থাকে cos x minus sin x minus 1 সমান 0 এবার হয় অথবা তাহলে হয় উপরে করি একটু হয় 1 plus sin x cos x sin x cos x সমান 0
sin x cos x সমান -1 এর সামনে কি হইলে দুইটা টার্ম থেকে একটা আসবে? 2 2 দেখো 2 sin x cos x সমান sin 2x, তাহলে একটা এই পাশে 2 দিয়ে গুণ করে দিব, 2 sin x cos x এই পাশে একটা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে আসে sin 2x সমান -2। আমরা জানি sin x এর সর্বনিম্ন মান -1, এটা সম্ভব না। এবার এটাতে আসো, cos x minus sin x minus 1 সমান 0, cos x minus sin x equals to 1। এই জিনিসটা পরিচিত ম্যাথ। sin এবং cos x দুইটার পাওয়ার আছে 1, ভাগ করে দিতে হবে, তাহলে cos x into 1/√2 sin x into 1/√2 equals to 1/√2। তাহলে এটা যেহেতু cos, এটাকেও cos এ নিই, sin x এটা যেহেতু sin, এটাকেও sin এ নাও, তাহলে cos a cos b minus sin a sin b, cos a plus b, এই পাশে যেহেতু cos, এই পাশে cos এ নিয়ে আসবো, তাহলে x plus pi by 4 এটা সমান লেখা যায় 2n pi plus minus pi by 4, তাহলে x সমান লেখা যায় 2n pi plus minus pi by 4 minus pi by 4, প্লাস যদি নাও তাহলে আসবে 2n pi, মাইনাস যদি নাও তাহলে আসবে 2n pi minus pi by 2। এই হলো आंसर। এরপরে জি নাম্বার গেল, এইচ নাম্বারটার জন্য সূত্র লাগবে, এটা x থেকে করাবো। এইচ নাম্বারটা sin 3x cos 3x এর সূত্র লাগবে, ছোট ম্যাথ। তারপরে আই নাম্বারটা হোমওয়ার্ক, আই নাম্বার বাসায় করবা, sin 2x এর সূত্র দিলেই হবে। আই নাম্বার করাইলাম না এর আগে, বি নাম্বারে করলাম। সাথের বি আর আই সেম ম্যাথ, একই জিনিস আবার দিতে গেল। ঠিক আছে, এবার যে নাম্বারে আসো। যে নাম্বার হচ্ছে 2 sin 2 theta 2 sin 2 theta plus 2 into sin theta plus cos theta plus 1 equals to 0। সূত্র দাও, 2 sin 2 theta সূত্র হচ্ছে 2 sin theta cos theta 2 sin theta 2 cos theta plus 1। এই যে চারটা টার্ম আসছে, সূত্রের মতো কমন নাও, এই দুইটা থেকে কমন যায় 2 sin theta, তাহলে থাকে তোমার 2 cos theta plus 1, এই দুইটা থেকে কমন যায় 1, তাহলে 2 cos theta plus 1 সমান 0, তাহলে 2 cos theta plus 1 2 sin theta plus 1 সমান 0, তাহলে ধরা করলে হয়ে যাবে হয় 2 cos theta plus 1 সমান 0, cos theta সমান -half, cos theta সমান cos 2 pi by 3, তাহলে আমরা theta সমান লিখতে পারি 2n pi plus minus 2 pi by 3, অথবা 2 sin theta plus 1 সমান 0, sin theta সমান -half, এর আগে কি করছিলাম এটা, sin 7 pi by 6 এটার মান -half, তাহলে তোমার এখানে আসবে theta equals to n pi
minus 1 to the power n into 7 pi by 6. 7 পাই হবে না 5? 5 পাই হবে না ভাই, দেখো একটু খেয়াল করে। নরমালি কি করতাম, অন্যগুলা হইলে পাই থেকে বাদ দিতা, তাই না? অন্যগুলার হ্যাঁ ক্ষেত্রে ভাই। পাই মাইনাস পাই বাই 6 করতে, কিন্তু এখানে দেখো সাইন থিটা প্রথম চতুর্ভাগেও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ, হয় তৃতীয় চতুর্ভাগে পড়া লাগবে নয় চতুর্থ চতুর্ভাগে পড়া লাগবে, বুঝছো? তো এই জন্য পাই থেকে বাদ দিলে মাইনাস মানটা পাওয়া যায় না, সাইন থিটার মাইনাস মান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। সাইন 7 পাই বাই 6, তাহলে তোমার এখানে হচ্ছে 7 গুণন কত, এটা পাই বাই 210 আছে। 210 ডিগ্রি, এই তৃতীয় চতুর্ভাগে। অথবা মাইনাস করবা, মাইনাস করলে হবে সাইন মাইনাস পাই বাই 6, সেটা করলে হবে। যে নাম্বার গেল, এবার আসো কে নাম্বার হোমওয়ার্ক দিই, আচ্ছা করে দিই। কে নাম্বার হচ্ছে 2 cos স্কয়ার x প্লাস cos স্কয়ার, এটা তোমরা পুরো হোমওয়ার্ক করো, আমি হচ্ছে ওই যে ওইটা করে দিই যেটা বাকি রাখলাম, এটা তো আচ্ছা এটাও করে দিই, ওটাও করে দিই। নাও 2 cos স্কয়ার x থাকলো, cos স্কয়ার 2x আছে, দেখো 2x আছে, এইটাকে আমি x এ নিয়ে আসতে চাই, তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা সমান কি রাখা যায়, 2 cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে আসবে 1 প্লাস cos 2 into 2x equals to 2, আসলো না তো, 4x এ চলে গেল। 2 cos স্কয়ার x, হইল না তো? ওটাই দেখতেছি কোনটাকে ভাঙানো যায়, ওটাই দেখতেছি। দেখো 2 cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, তাই না? এটাকে ভাঙাই, 1 প্লাস cos কত থিটা 2x, cos স্কয়ার 2x equals to 2, স্কয়ার যুক্ত টার্ম প্রথমে নাও, cos স্কয়ার 2x cos 2x minus 1 সমান 0, তাহলে মিডল টার্ম করতে হবে। এবার cos স্কয়ার 2x এর দ্বিঘাত সমীকরণ আসছে, তাইলে মিডল টার্ম কত হবে, মিডল টার্ম ফাউল মান আসবে, দ্বিঘাত ফেলান। ভগ্নাংশ আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এটাকে এক ঘাতে নিয়ে যাওয়া যায় নাকি কোনোভাবে, এক ঘাতে নিয়ে যাওয়া যায় কিনা, এক ঘাতে না নিয়ে যাওয়া গেলে cos আলফা ধরে করব, cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x কোথায়, cos স্কয়ার x সমান, এটা ভাঙাবো না, cos 2x সমান লেখা যায় ভাইয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সূত্র। এটা দিব, x equals to মাইনাস b। আচ্ছা এটা একটু বলে নি, সবাই বুঝবে না। দেখো যদি এই রকম হয় x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণ আসছে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের সমাধান তিন ভাবে করা যায়, দ্বিঘাত সমীকরণের সমাধান তিন ভাবে করা যায়। একটা হচ্ছে এই রকম যদি থাকে তাহলে আমরা মিডল টার্ম করে সমাধান করি, এটা হয় মিডল টার্ম করে, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে, হোল স্কয়ারের সূত্র দিয়ে করা যায়। আর যদি মিডল টার্ম না হয়, হোল স্কয়ারের সূত্র না হয়, তাহলে সমাধান করি আমরা এইভাবে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমাদের এই ম্যাথে না মিডল টার্ম হয় না হোল স্কয়ারের সূত্রে করে,
তাহলে আমরা cos 2x সমান পাবো এরকম মাইনাস বি, বি মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 1 মাইনাস 4, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -1 বাই 2a। তাহলে cos 2x সমান তোমার আসে -1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। এই পাশে যেহেতু cos আসছে এই পাশেও তোমার cos আসতে হবে, কিন্তু কথা হচ্ছে cos না, cos কতর মান এটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব, ধরি এটা সমান cos আলফা। তাহলে cos 2x এটা সমান cos আলফা, তাহলে 2x সমান লেখা যাবে 2n বাই প্লাস মাইনাস আলফা, x ইকুয়ালস টু হাফ 2n বাই প্লাস মাইনাস আলফা, লাস্টে বলে দিবা যেখানে cos আলফার মানটা এটা, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স এটা। এই হলো তোমার অ্যানসার। তাহলে মিডল টার্ম না করা গেলে বা হোল স্কয়ারের সূত্র না দেওয়া গেলে এইভাবে সমাধান করতে হবে। একটা মনে হয় বাকি থাকলো, ওটা করে দিয়ে শেষ করি। ভাই এই শেষের অংশটা আপনি বলেন তো, কোনটা? এই শেষের অংশটা। এটা এটা বলবো, এটা এখান থেকে এটা। জি মনে করো তোমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণ দিয়ে তোমাকে আমি বললাম সমাধান করো। ধরো তোমাকে এটা দিলাম x² মাইনাস 8x প্লাস 15 ইকুয়ালস টু 0, কেমনে সমাধান করবো বলো তো? মিডল টার্ম তো হয় না। মিডল টার্ম হয় না, কি বলছে 3 আর 5 হয় না? x² মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 ইকুয়ালস টু 0 হয় তো নাকি? জি দ্বিঘাত সমীকরণ থাকলে তাহলে মিডল টার্ম করে সমাধান করা যায়। এর আগে যে ম্যাথগুলো আসতেছিল ওইগুলা মিডল টার্ম করে সমাধান করতেছিলাম, বা একটু আগে দেখালাম x² মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0, এরকম আসলে x মাইনাস 2 হোল স্কয়ার করতে পারতাম, তাই না? তাহলে এইভাবেও দ্বিঘাত সমীকরণের আরেকটা সমাধান করা যায়, একটা মিডল টার্ম করে একটা হোল স্কয়ার করে। এবার তোমাকে যদি আমি বলি যে x² প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, প্লাস 3 ইকুয়ালস টু 0, বলো তো যে মিডল টার্ম হবে এটা? না স্যার। হোল স্কয়ারের সূত্রে নিতে পারবা না। তাহলে তখন তুমি x এর মান কিভাবে বের করতা? এভাবে বের করতে কিনা দেখো তো, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এভাবে বের করতে না? জি স্যার। তাইলে যদি মিডল টার্ম না করতে পারো, হোল স্কয়ারের সূত্রে না বের করে নিয়ে যাইতে পারো, তখন যে চলকটা আছে তার মান বের করতে হয় এই সূত্র দিয়ে। তাহলে এখানকার চলক কি দেখো তো, কার পাওয়ার 2 আছে, কার পাওয়ার 1 আছে, কার পাওয়ার 0 আছে, cos 2x না? জি তাহলে এখানে cos 2x এর মানটা আমরা এই সূত্র দিয়ে বের করব। সূত্রটা হচ্ছে এটা, অর্থাৎ cos 2x সমান b হচ্ছে এটার সহগ, a হচ্ছে এটার সহগ, c হচ্ছে এটার সহগ। তাহলে আর করা লাগবে না। মাইনাস, বুঝছো এটুকু? বুঝছো? জি আর করা লাগবে না। আচ্ছা, এবার আসো বাকি ছিল h নাম্বার, এটা করে শেষ করতেছি। এটার জন্য একটু সূত্র লাগবে, মুখস্থ করা লাগবে, কিছু করার নাই। h নাম্বার হচ্ছে cos কিউব x। আচ্ছা, যেগুলা সূত্র দেখাচ্ছি, ধরো এই যে এটা cos 2 থিটার সূত্র, sin 2 থিটার সূত্র, এর আগে পড়াইছি sin c মাইনাস sin t সূত্র, sin c প্লাস sin d সূত্র, এই প্রত্যেকটা সূত্র প্রমাণ দেখাবো এবং দেখাবো তুমি নিজে নিজে সূত্র না জানলে কিভাবে বের করতে পারবে সূত্র থেকে সূত্র, ওটাও দেখাবো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিটা যখন করাবো। cos কিউব x sin 3x মাইনাস
প্লাস সাইন কিউব এক্স cos 3x এটা ইকুয়ালস টু তোমার কাছে 3/4। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে লিখে নাও একটু। sin 3x এর সূত্র আছে, যেরকম sin 2x এর সূত্র বললাম এরকম sin 3x এর সূত্র আছে। মানে এই সূত্রটা এইভাবে বের হয়, sin 2x plus x। তাহলে দেখো sin a plus b সূত্র কি সূত্র? sin a cos b plus cos a sin b ছিল, সরি sin, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওইভাবে যদি তুমি বের করো তাহলে এই সূত্র আছে এরকম, sin 3x এর সূত্র আসে 3 sin x minus 4 sin cube x, এটা আসে। আমি একটু তোমাকে বের করেই দেখাই অ্যাকচুয়ালি কিভাবে আসে। ধরো sin 3x এর সূত্র আছে, তো এটা পরে মানে ফার্স্ট পেপার যখন করব তখন দেখাবো কিভাবে আসে। এই যে sin a plus b সূত্র, sin a plus b সূত্র ছিল sin a cos b plus cos a sin b। তাহলে দেখো সবগুলাকে আমি সাইনে নিয়ে যাইতে চাই, তাহলে sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x, আর এখানে আরেকটা cos x থাকলো। cos 2x এর সাইনে নিয়ে যাওয়ার সূত্র হচ্ছে এই যেটা, cos 2 θ এর সাইনে নিয়ে যাওয়ার সূত্র 1 - 2 sin স্কয়ার θ। তাহলে 1 - 2 sin স্কয়ার x এর সাথে গুণ আছে তোমার sin x, তাহলে এখানে থাকে 2 sin x cos স্কয়ার x, এটা দিয়ে যদি গুণ করো প্লাস sin x minus 2 sin cube x। তাহলে সাইনের যেহেতু সূত্র সবগুলাকে সাইনে নিয়ে যাব, এটাকেও সাইনে নিয়ে যাব, তাহলে 2 sin x থাকলো 1 minus sin স্কয়ার x plus sin x minus 2 sin cube x। তাহলে এটা দিয়ে যদি গুণ করো তাহলে আসবে 2 sin x minus 2 sin cube x plus sin x minus 2 sin cube x। তাহলে sin x থাকে তোমার দুইটা আর একটা তিনটা, 3 sin x minus sin cube x থাকে চারটা minus 4 sin cube x। তাহলে এটাকে আমরা সূত্র হিসেবে পড়ি 3 sin x minus 4 sin cube x, sin 3x এর সূত্র এটা। আর cos 3x এর সূত্র হচ্ছে 4 cos cube x minus 3 cos x, এটা। তাহলে এই যে 3x এর সূত্রগুলো বসাবো, বসায়া কমন নিলেই হবে। হ্যাঁ চলতো নাম্বার লাইনটা খুলে দিন তো, মিশিয়ে দিছেন? এখান থেকে এটা হ্যাঁ ওইখান থেকে নিচেরটা, হ্যাঁ ওই লাইনটা। cos স্কয়ার x কে ভাঙাইছি 1 - sin স্কয়ার x, আর তো কিছু করি নাই। ও হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। মানে sin এর সূত্র তো সবগুলোকে sin এ নিব, আর এখানে একটা cos স্কয়ার x ঝামেলা ছিল, sin স্কয়ার নিছি। বড় কালি লিখতে হবে না, মার্কার কালি শেষ। তো প্রত্যেকটা সূত্র প্রমাণ আমি দেখাবো এবং তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা বের করতে পারো, ওটা নিয়ে টেনশন নাই। কিন্তু তবে মুখস্থ রাখতে হবে ভাই, পরীক্ষার হলে গিয়ে মনে করো সূত্র বের করে প্রমাণ করতে যাওয়ার মাথাপুরি করা যাবে না। cos cube x sin 3x এর সূত্র দাও, 3 sin x minus 4 sin cube x plus sin cube x থাকলো, cos 3x এর সূত্র দাও 4 cos cube x minus 3 cos x, এটা সমান 3/4। গুণ করে দিতে চাই, তাহলে 3 sin x cos cube x minus 4 sin cube x cos cube x plus 4 sin cube x cos cube x minus 3
sin কিউব x cos x এটা ইকুয়ালস টু 3/4। এটা কাটে, বাকি যে দুইটা থাকলো ওই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? 3 sin x cos x 3 sin x cos x এটা কমন নেওয়া যায়। তাহলে তুমি যদি এটা কমন নাও 3 sin x cos x কমন নাও তাহলে 3 sin x গেল, এখানে থাকে cos স্কয়ার x মাইনাস 3 গেল cos x গেল sin স্কয়ার x ইকুয়ালস টু থাকে 3 ডিভাইডেড বাই 4। এই 3 আর এই 3 কাটে, 4টা এখানে নিয়ে আসো, 4টা যদি এখানে নিয়ে আসো তাহলে 4 sin x cos x আর cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কিসের সূত্র? cos 2x cos 2x ইকুয়ালস টু কত থাকে রে? 1 নাকি? তাইলে আবার দেখো এই যে 2 ইনটু 2 sin x cos x cos 2x ইকুয়ালস টু 1। তাহলে বলো 2 sin x cos x কি লেখা যায়? sin 2x sin 2x into cos 2x equals to 1। আবার বলো 2 sin x cos x কি লেখা যায়? sin 4x তাহলে এখানে আবার sin 2x এর সূত্র তাহলে হয়ে যাবে sin 4x equals to 1। তাহলে আমরা জানি sin θ সমান 1 হলে θ equals to 4n plus 1 into pi by 2। তাহলে x সমান লেখা যাবে 4n plus 1 into pi by 8। বলো কোথায় বুঝিয়ে দিতে হবে আবার? সমস্যা নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর 2টা লেকচার লাগবে, সর্বোচ্চ 2টা লেকচার, তাহলে এমসিকিউ সহ মোটামুটি শেষ হয়ে যাবে। ভাইয়া হুম ভাই এই চ্যাপ্টারে কি বেড প্রশ্ন সলভ করাবেন? এই চ্যাপ্টারের, হ্যাঁ চ্যাপ্টার শেষ হয়ে গেলে তো অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করাবো। ঠিক আছে, আগে এমসিকিউ করাবো তোমাদের। হচ্ছে এই চ্যাপ্টার শেষ হইলে ত্রিকোণমিতির এমসিকিউ করাবো আগে, সরল রেখার এমসিকিউটা বাকি আছে, ওটা এমসিকিউটা অনলাইনে করাইতে পারবো না, এমসিকিউটা অফলাইনে করাবো, আর প্রশ্ন ব্যাংকটা সলভ করাবো। এই অধ্যায়ের পর আর কোন দিয়ে করাবেন? এই অধ্যায়ের পরে 2টা মাথায় চিন্তা ভাবনা আছে, হয় ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি করাবো, অথবা তোমরা যদি ত্রিকোণমিতিতে বোর হয়ে যাও তাহলে কোনিক্সটা করাবো। তোমাদের উপরে সেটা যেটা করতে চাও, শেষ হোক আগে দেখা যাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ। সালাম।